Hello everyone, welcome to our channel Everyday E-Learning. So আমাদের এই ভিডিও থেকে আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স এর প্লেলিস্ট স্টার্ট করব and আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স এর most topics cover করার ট্রাই করব along with some practice problems of analog electronics. So analog electronics mostly semiconductor based হয়ে থাকে, as you can see here, semiconductor based হয়ে থাকে. So আমরা এই কোর্সের টপিকস স্টার্ট করার আগে আমাদের গুরুত্বপূর্ণভাবে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটরের ডিফারেন্সটা বুঝে নিতে হবে। সো আমাদের এই ডিফারেন্স স্টাডি করার সাথে সাথেই কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা শিখে নিব সাথে, এন্ড দেন আমরা পরের ভিডিও থেকে স্ট্রেট সেমিকন্ডাক্টর রিলেটেড টপিক স্টার্ট করে দিব। সো আমরা যদি ফার্স্ট ডিফারেন্স সেটটা অবজার্ভ করি, আমরা দেখতে পারবো যে ইলেকট্রনস ক্যান ফ্লো pretty easily through conductors. Electrons এর কোনো বাধা থাকে না conductors এ ফ্লো করার জন্য, ফর এক্সাম্পল মেটালস। and insulator এর ক্ষেত্রে straight opposite, electrons cannot flow at all, একদমই ফ্লো করতে পারবে না নন মেটালস, ফর এক্সাম্পল wood বা পেপার। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রুম টেম্পারেচারে ইলেকট্রনস খুব লেস অ্যামাউন্টে ফ্লো করতে পারে। সো এখানে আমাদের একটা পয়েন্ট আসলো যে টেম্পারেচার যদি ভ্যারি করা হয় তাহলে সেমিকন্ডাক্টরস এর কন্ডাক্টিভিটি ভ্যারি করানো পসিবল হবে। অলরাইট, সো এরপর আমরা আসি সেকেন্ডটাতে, আমাদের ফার্স্টটা ডান, সেকেন্ডটাতে আমরা আসি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। সো এর জন্য আমাদের ভ্যালেন্স ইলেকট্রনস কি আমরা আগে একটু এই সাইডে দেখে নেই। ভ্যালেন্স ইলেকট্রনস হলো ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল। ভ্যালেন্স আমি লিখে দিচ্ছি সাইডে, ভ্যালেন্স ইলেকট্রনস, electrons in the outermost shell. For example, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়ে থাকে, আমাদের আউটারমোস্ট শেলের যে ইলেকট্রনস গুলো থাকবে ওগুলাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রনস বলে থাকি, এবং ভ্যালেন্স ইলেকট্রনস যে এনার্জি পজেস করে তাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলে থাকি। ভ্যালেন্স ব্যান্ড, which is the energy possessed by the valence electrons. Alright, so আমরা দেখতে পাচ্ছি যে মেটালসে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অলওয়েজ লেস দেন 4 হয়ে থাকে, লেস দেন 4 হয়ে থাকে, এন্ড তারা খুবই লুজলি বাউন্ডেড হয়ে থাকে। সো লুজলি বাউন্ডেড হওয়ার সিগনিফিকেন্স আমরা পরের পয়েন্টটাতে পড়ব। সো দেখে নেই আমরা সেমিকন্ডাক্টরের জন্য কি থাকে। সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস সমান থাকে 4 এর, ইকুয়াল টু 4 থাকে, যার কারণে তারা মেটাল অর নন মেটালিক প্রপার্টিজ ভ্যারি করে বিয়ার করতে পারে। এবং ইনসুলেটরের জন্য তাহলে আমরা গেস করতেই পারছি যে ভ্যালেন্স ইলেকট্রনস আমাদের গ্রেটার দেন 4 হবে, তার মানে নন মেটালসে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন 4 এর বেশি থাকে, এন্ড ওরা খুবই 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 টাইটলি বাউন্ডেড থাকে। সো রিলেটেড টু দিস ওয়ান ইজ আওয়ার নেক্সট ডিফারেন্স। যেহেতু আমাদের লুজলি বাউন্ডেড থাকে এন্ড লার্জ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস থাকে, তারা খুব ইজিলি ইলেকট্রিসিটি কন্ডাকশনে হেল্প করতে পারে, কারণ যেহেতু ইলেকট্রনস গুলা এখানে দেখতে পাচ্ছেন আপনারা লুজলি অ্যাটাচড আছে, তারা খুব ইজিলি ফ্রি অর মোবাইল হয়ে যেতে পারে, খুব ইজিলি ফ্রি অর মোবাইল হয়ে যেতে পারে, এবং ফ্রি হওয়ার কারণে তারা এভাবে মুভ করা স্টার্ট করবে, এবং এই মুভমেন্টের কারণে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তারা ইজিলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো আমরা ইনসুলেটরটা দেখি, নো ফ্রি অর মোবাইল ইলেকট্রনস, যার কারণে যখনই এই ইলেকট্রনস গুলো টাইটলি বাউন্ডেড থাকে এবং ফ্রিলি মুভ করতে পারে না, তখনই তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে ফেইলড হয়ে যায়। সো সেমিকন্ডাক্টরের প্রপার্টিজ ইন দ্য মিডল, তারা ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারে, বাট রুম টেম্পারেচারে এন্ড প্র্যাকটিক্যাল সেন্সে তারা কোনো কারেন্ট কন্ডাক্ট করতে পারে না, এবং যদি কারেন্ট কন্ডাক্ট করেও থাকে তাহলে দ্যাট কন্ডাক্টিভিটি ইজ প্রিটি লো, অনেক কম কারেন্ট তাদের মধ্যে ফ্লো করে থাকে। সো আমাদের লাস্ট যেই ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা আমরা একটা ডায়াগ্রামের হেল্পে বুঝবো, সো দ্যাট আমাদের
পেপারসে যখন এই ধরনের কোয়েশ্চেনস আসবে আমরা ডায়াগ্রাম দিয়ে ইজিলি এক্সপ্লেইন করে অ্যান্সারটা করতে পারি। সো আমরা একটু নিচের দিকে স্পেস করে একটা ডায়াগ্রাম এঁকে নেই। সো আমরা এরকম একটা স্ট্রাকচার আর ডায়াগ্রাম ইউজ করব এক্সপ্লেনেশনের জন্য। আমরা আগেই কন্ডাক্টর এন্ড ইনসুলেটর করে ফেলবো, এরপর আমরা সেমিকন্ডাক্টর ইজিলি বুঝতে পারবো। সো কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের যেই কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড রয়েছে তার মধ্যে গ্যাপটা খুব ইজিলি তারা ওভারকাম করতে পারে। আমি যদি ডায়াগ্রামটা এঁকে দেখাই, ফর এক্সাম্পল এইটা হলো আমার কন্ডাকশন ব্যান্ড এবং এইটা হলো আমার ভ্যালেন্স ব্যান্ড। সো এইখানে আমরা যে গ্যাপটা দেখতে পাচ্ছি, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, ব্লু কালার। এখানে আমরা যে ব্লু কালারের গ্যাপটা দেখতে পাচ্ছি, এই গ্যাপটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ওভারকাম করার স্পেস, এবং কন্ডাক্টরস এর ক্ষেত্রে এই গ্যাপটা মিনিমাল থাকে, মিনিমাম গ্যাপ। এন্ড মিনিমাম থাকার কারণে এই গ্যাপটা খুব ইজিলি ওভারকাম করা পসিবল হয়। সো এই গ্যাপটা ক্যান বি ইজিলি ওভারল্যাপড। এন্ড কন্ডাক্টরস এর ক্ষেত্রে অনেকগুলো ফ্রি অর মোবাইল লুজলি অ্যাটাচড ইলেকট্রনস থাকে, যার কারণে তারা খুব ইজিলি এই স্মল গ্যাপটাকে ওভারকাম করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে কন্ডাক্ট করতে পারে ইজিলি ইলেকট্রিসিটি। বেসিকলি এই গ্যাপ ওভারল্যাপ করার জন্য তাদের কোনো বেশি এনার্জি প্রয়োজন হয়ে থাকে না। সো আমরা এইবার চলে যাই ইনসুলেটরের ক্ষেত্রে। ইনসুলেটরের ক্ষেত্রে আমাদের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের গ্যাপটা অনেক বেশি হয়। সো এটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড এবং এইটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড। সো কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ডের একটা হিউজ গ্যাপ আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি, এবং এই হিউজ গ্যাপটাকে খুব ইজিলি ওভারকাম করা যায় না। এন্ড ওভারকাম করতে হলেও অনেক বেশি পরিমাণের এনার্জি দরকার হয়, যা অ্যাকচুয়ালি লুজ নাম্বার অফ ইলেকট্রনস অর ফ্রি ইলেকট্রনস কম থাকার কারণে ইজিলি অ্যাভেলেবল থাকে না এন্ড ওভারকামও করা যায় না। সাধারণত এই গ্যাপটা অলওয়েজ 5 ইলেকট্রন ভোল্টস থেকে বেশি হয়। সামটাইমস 10 হতে পারে, সামটাইমস 15 ইলেকট্রন ভোল্ট হতে পারে, যার কারণে ইলেকট্রনস গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে না, এন্ড অ্যাজ আ রেজাল্ট ইনসুলেটরস কন্ডাক্ট করতে পারে না। সো অলরেডি এর মধ্যে হয়তো সেমিকন্ডাক্টরের ব্যাপারটা আপনারা বুঝেই নিয়েছেন। সো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড থাকে, তাদের মধ্যে একটা পার্টিকুলার গ্যাপ অবভিয়াসলি এক্সিস্ট করে। তবে এইখানে ব্যাপারটা হলো ইলেকট্রনস নিয়ে। যেই ব্যালেন্স ইলেকট্রনস গুলো এই ভ্যালেন্স ব্যান্ড ওভারকাম করে এন্ড এই গ্যাপটা অতিক্রম করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারবে, শুধুমাত্র ওই ইলেকট্রনস গুলোই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তাছাড়া অন্যগুলো যারা জাম্প করতে পারবে না, তার মানে যাদের এনাফ এনার্জি থাকবে না, তারা কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারবে না এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। এন্ড এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা অলওয়েজ লেস দ্যান 5 ইলেকট্রন ভোল্টস হয়ে থাকে, 5 ইলেকট্রন ভোল্টের কম হয়ে থাকে। সো আমাদের এই ডায়াগ্রামে আমরা এনার্জি বেসড
ডায়াগ্রাম ইউজ করে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটরের ডিফারেন্স স্টাডি করলাম। সো আমাদের আজকের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্তই কনক্লুড করব। আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে অ্যানালগ ইলেকট্রনিক্স এর আরো এন্টার করব এন্ড হোপফুলি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে এবং অনেক উপকার আসবে। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।